ছাত্রদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি, আমরা এখানেই আছি সবাই মিলে। সবাইকে হয়তো দেখা যাচ্ছে না, সবারটা বোঝা যাচ্ছে না, আমরা এখানে আছি। আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা তৈরি করেন। সেই যেটাই বলুক, যদি কোনো যৌক্তিক কথা হয়, অযৌক্তিক কথা হয়, অবাস্তব কথা হয়, অবাস্তব চিন্তা হয়, সবকিছুই কিন্তু আমরা আলোচনা করে সমাধান করতে পারি। আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে। এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না। এই আন্দোলনটা আমাদেরকে অনেক শক্তি দিয়েছে, মেরুদণ্ড জুগিয়েছে, এবং আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা আরো শত শত সংখ্যায় উঠে দাঁড়াবেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে, আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যাই সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। আপনারা যারা তাদের ভাষা বোঝেন না, আপনারা যারা তাদের পালস বোঝেন না, আপনারা তো তাদের কষ্ট বোঝেনই না। সাধারণ মানুষ যখন হাহাকার করছে, যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায়, শিক্ষার্থীরা তখন কি মনে করেন? শিক্ষার্থীরা 69-এর শামসুজ্জোহাকে মনে করেন, তার চেহারা মনে আসে, আপনাদের চেহারা কেন মনে আসে না? তারা এই শ্রেণীভেদের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, তারা প্রত্যাঘাত করবে। আমরা মনে করি যে কোটা সংস্কার আন্দোলন সেই প্রত্যাখ্যানেরই এবং প্রত্যাঘাত করারই বহিঃপ্রকাশ। আরেকটা কথা মনে রাখ, দেশের সর্বত্র বৈষম্য, শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত। এই সময়ে তারা কি শব্দ বলছেন, সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন। যারা চানখারপুর এলাকায় মুহূর্তে মুহূর্তে গুলি করা হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থাও কিন্তু গুরুতর ছিল। আমি অনুরোধ করব যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন, শিক্ষক প্রশাসক, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয়ের গুলোর পক্ষ থেকে করে থাকেন। আজ নিপীড়ন বিরোধী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলায় উপস্থিত হয়ে কোটা বিষয়ক চলমান ঘটনাকে কেন্দ্র করে সরকারের তীব্র গঠনমূলক সমালোচনা করেন। শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা, পুলিশের নির্বিচারে গুলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন, তাতে ছাত্রলীগের বাধা প্রদান বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন। দেশে মেধার ভিত্তিতে কর্মপরিবেশ সৃষ্টি হলে তা দেশেরই মঙ্গল বয়ে আনবে। অন্যথায় আমরা দেখতে পাবো দেশ আস্তে আস্তে মেধাশূন্য বা কম মেধাদের দ্বারা পরিচালিত হচ্ছে, যা দেশের জন্য এক অশনি সংকেত। তাই সরকারকে অনতিবিলম্বে এর সঠিক ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানান শিক্ষকরা। সবশেষে তারা শাহবাগ থানা থেকে এক ছাত্রকে উদ্ধার করেন। আমার গায়ে হাত তোলা হয় না, কিন্তু আমাকে কালকে দুপুরের পর থেকে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। প্রথমত এইটা, তারা আমাকে রাত 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে, সেখান থেকে তারা আমাকে ডিএমসিতে রাতের বেলা, রাতের অন্ধকারে নিয়ে গেছে। নিয়ে যে সেখানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি, এটাই অনেক বেশি। টিচারদের কিছু আমরা থানাতে যেটুকু জেনেছি, আমাদের ছাত্ররা বলেছে থানায় তাদের উপর ফিজিক্যাল অত্যাচার হয়নি, কিন্তু 2টা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা, এটাই দুঃখজনক।